আমি মা কতই না রক্তকরণ করছি গো নবীজি। হগ নবী, আমি মা এই সন্তানের জন্য নিজে পেটে পাথর বান্ধাইছিলাম। আমি মা আমার সন্তানকে না খেয়ে রাখি নাই। এমন দিন গেছে গো নবীজি, 4 দিন 5 দিন আমি আমার নিজের পেটে পাথর বান্ধাইছিলাম, সন্তানরে ওনাগারে রাখি নাই। হুজুর, আজকে আমার সন্তান বড় হয়েছে, আমি মায়ের সঙ্গে কেমন জানি খারাপ আচরণ করে গো নবীজি। আমি মা সন্তানের আচরণে কষ্ট পাইছি, আমি মা চোখের বাড়ি ফেলে দিয়েছি। আল্লাহ নবী ডাক দিয়ে কই মাগো, তুমি যে কষ্ট পাইছো মা, আমার আল্লাহ বলেন তা উল্লাহুমা উফ, তুমি মা তুমি বাবা সন্তানের আচরণে উপশব্দ যদি জবান থেকে বাহির করো, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। ডাক দিয়ে কই মাগো, তোমার চোখের পানি তোমার সন্তানের জাহান্নামের আগুন হয়ে দাঁড়াইছে। ও মা, তুমি কি পারবা তোমার সন্তানকে আগুনে জ্বালাইতে? নির্দেশ আমার আল্লাহর, কেন তুমি আমি এই নির্দেশ মানি না? এরা বন্ধু, কেন তুমি আমি মায়ের জন্য দোয়া না করি চইলা যাব? কেন তুমি আমি বাবার জন্য দোয়া না কইরা চইলা যাব? আজকে যদি তুমি আমি মা বাবার জন্য দোয়া না কইরা বাড়িতে যাই, শোন রে শোন, একদিন তুমিও বাবা হবা, আমিও বাবা হব। আল্লাহর কসম, তোমার আমার সন্তানও তোমার আমার জন্য দোয়া করবে না। এরা বন্ধু, আমার নবী বললেন উম্মত শোনো শোনো, এই দুনিয়ার জমিনে আল্লাহ এবং আমি নবীর পরে সবচেয়ে দামি সম্পদ হইল মা আর বাবা। ভাইজান, আমার নবীর কিন্তু দুনিয়ার জমিনে মা নাই, আমার নবীর কিন্তু বাবা ছিল না। আমি জানি না রে এই জায়গায় কার জানি মা নাই। তোমার যেমন মা নাই, আমার নবীরও কিন্তু মা ছিল না। আমি জানি না রে কার জানি বাবা নাই, আমার নবীরও কিন্তু বাবা ছিল না। তুমি যেমন এতিম, আমার নবীও কিন্তু ছিল এতিম। এতিম নবীর দরবারে সাহাবায়ে কেরামরা যখন দোয়া নিতে যাইতো, আল্লাহ নবী 2 চোখের পানি ছাইরা ডুকরে ডুকরে কান্না করতো, আর ডাক দিয়ে কই সাহাবী, এই দুনিয়াতে তোমার মা তোমার বাবা জিন্দা আছে কিনা বলো না। সাহাবীরা ডাক দিয়ে কই হুজুর, জি আমার মা বাবা জিন্দা আছে। আল্লাহর নবীর পুরো শরীর রাগে রাগান্বিত হইয়া যাইতো, পুরো শরীর রাগে লাল টকটক হইয়া যাইতো। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরে, তোমরা জলদি করে আমার দরবার থেকে বাহির হও। এরা সাহাবী, তোমরা কি জানো না আমি নবী দোয়া করলে আল্লাহ কবুল করে? কিন্তু রে সাহাবী, আমি নবীর দোয়ার আগে তোমার মায়ের দোয়া বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। কেন সাহাবী তুমি ওই মায়ের খেদমত করো না? কেন ওই বাবার খেদমত করো না? আরে সাহাবী শুনিয়া লো, এই দুনিয়ার জমিনে আল্লাহ আমারে এমন এতিম কইরা পাঠাইছে, আমি নবীর জন্মের পূর্বে বাবা হারাইছি, বাবার কবর জিয়ারত করতে যাইয়া আমি আমার মারেও দুনিয়া থেকে হারায় ফেলছি। আমি এতিম, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, কিন্তু আমি নবী বইলা গেলাম এই দুনিয়ার জমিনে ওই মা বাবার যারা খেদমত করবে, ওই মা বাবাকে যারা ইজ্জত করবে সম্মান করবে, হাসরের ময়দানে আমার আল্লাহর জান্নাতের দরজা খুলে যাবে। আমি নবী উম্মত হিসাবে তাকে আল্লাহর কাছে সুপারিশ করব। আর যারা মা বাবার সঙ্গে নাফরমানি করবে, আমার আল্লাহর জাহান্নামের দরজা খুলে যাবে। আমি নবীজি উম্মত বইলা তাদেরকে দাবি করব না। আরে সাহাবী,
খেদমত যদি করতে চাও ওই মায়ের খেদমত করো ভাইজান। দেখেন মায়ের দোয়া বাবার দোয়া কেমন দোয়া ভাই গো। নাম শুনছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত আবু হুরায়রা, নাম শুনছেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি বলেন, আবু দাউদ বলেন, যত হাদিসের কিতাব আছে, যত বড় বড় হাদিসের কিতাব আছে, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে এই তিনজন ব্যক্তি। বাবা গো, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার আমার পয়গম্বর একদিন রাস্তা বইয়া হেঁটে হেঁটে যাইতে, কোথায় যেন যাইতেছিলেন। আল্লাহর নবী হঠাৎ নজর কইরা দেখে গো, নবীদের কানে কেমন জানি আওয়াজ বেশি বেশি আসতেছে, কান্নার আওয়াজ বেশি বেশি আসতেছে। এমন কান্না, ডাক দিয়ে কই বাঁচাও বাঁচাও, কি রাস্তা বইয়া হেঁটে হেঁটে যাইতেছ? আল্লাহর নবী আওয়াজ কানা পাইয়া আমার নবী ডানে তাকায়, আমার নবী বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। আল্লাহর নবী বাম সাইডে পায়ের দিকে নজর কইরা দেখে জমিনের মাটি কেমন জানি থর কইরা কাঁপতেছে। আর ওই কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আমারে বাঁচাও বাঁচাও, আমি এই কবরের আযাব আর সহ্য করতে পারি না। ওই কবরবাসীর আযাব দেখিয়া আমার নবীজি আল্লাহর কাছে দুই হাত তুলছে, আল্লাহ গো, ও আল্লাহ, এই কবরের দিক তোমার গোলামটা শুয়ে আছে রে আল্লাহ, আমি জানি না তার কবরে কি দোষে কি আলোতে আযাব হইতেছে, আল্লাহ গো, তার কবরের আযাবটা তুমি মাফ করিয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু ওগো আমার দোস্ত, ওগো হাবিবুল্লাহ, আমি আল্লাহ তো তুমি নবীর সব দোয়া কবুল করি, সব দোয়া কবুল করেছি ও বন্ধু, কিন্তু আজকের দোয়া আমি আল্লাহ কবুল করব না। তুমি এই ব্যক্তির জন্য আমি আল্লাহর কাছে দোয়া কইরো না। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু দোয়া কইরো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আল্লাহ কেন দোয়া করব না, আর কবুল কেন হবে না? ডাক দিয়ে কই, বন্ধু ওইটা এমন এক নাফরমান সন্তানের কবর, যে সন্তান দুনিয়াতে থাকা অবস্থায় মায়ের সঙ্গে খারাপ আচরণ করছে, তার মা কষ্ট পাইছে, মায়ের চোখের পানি জমিনে পড়ছে, এই জন্য মা দোয়া করেছে, আমি আল্লাহ তো মায়ের দোয়া কোনোদিন খালি হাতে ফেরত দিই না। আর মুসলমান বন্ধুরে, কোন মায়েরে কষ্ট দাও, কোন মায়েরে তুমি ভুলিয়ে দাও রে যুবক ভাইরে। এই তো বাদান 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ পরে আমি যখন আমার নিজ জেলায় নওগাঁতে আসি, আসতে আসতে অনেক সময় 4টাও বেজে যায়, অনেক সময় 2টা 3টা বেজে যায়। মা কয়া যখন ডাক দি, ওই বাড়ির ভিতরে বাই থাকে, বাবি থাকে, বাচ্চা থাকে, বাতিদি থাকে, গরু থাকে, ছাগল থাকে, কেউ ডাকে সারা দেয় না। মা কয়া যখন ডাক দি, মরি আমার জনম দুঃখিনী মা, অসুস্থ মানুষ ডাক দিয়ে কই, বাবা দাঁড়া দাঁড়া আমি আসতেছি। আমি ডাক দিয়ে কইলাম, মা এই রাত্রে বেলা কেন তুই ঘুমাস নাই? মা ডাক দিয়ে কই, বেটারে আমি মা কেমনে ঘুমাইব? একটা মায়ের যদি 5টা সন্তান দুনিয়াতে থাকে, একটা সন্তান যদি বাড়ির বাহিরে থাকে, ওই মা জীবনে কোনোদিন ভালো মতন ঘুমাইতে পারে না। আমি আমার মারে ডাক দিয়ে কইলাম, মারে তুই কত রাত এমন করে জাগায়া থাকবি? আমার মা ডাক দিয়ে কই, বেটারে আমি যতদিন পারি ততদিন জিন্দা থাকবো রে বেটা। বন্ধুরে, আমার মা একদিন ডাক দিয়ে কই, বেটারি আমি মা কেন রাত্রিবেলা ঘুমাই না? তোর দিদিন সন্তান হবে তুই বুঝবি। এখন জানি আমার সন্তানটার বয়স 11 বছর, প্রতিদিন ঘুম থেকে ওইটা আমার সঙ্গে তেমন ভাবে কথা হয় না। ওর মা সামনে যখন ফোনটা ধরে আব্বাই আব্বা কইরা ডাক দেয়, ওই বয়সটা যখন কানে দি কুলিরা মানাইতে পারে না রে বন্ধু। এইরকম করিয়া তোমার আমার মা বাবা তোমারে আমার
তোমারে মানুষ করছি, দিনের পর দিন রাতের পর রাত ওই মা কষ্ট করছে, ওই মাইরে কোন যুবক তুই কষ্ট দিলি, কোন মুরব্বী আপনি কষ্ট দিছেন, ওই মায়ের সঙ্গে কে গো তুমি খারাপ ব্যবহার করছো। আল্লাহর নবী খুঁজতে 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 খুঁজতে, প্লিজ বাজান কেউ কারো দিকে তাকাইবেন না, আমি দেখেছি অনেক কুড়িদার টুকরা মুরব্বী কেঁদেছে, অনেক যুবক মেয়েরা কেঁদেছে। এই কান্নার পানি আপনি টিস্যু দিয়ে বুঝবেন না, আপনি চেহারার মধ্যে মেসেজ করে দেন। আর বন্ধু খুঁজতে খুঁজতে আল্লাহর নবী ওই মহিলাকে পেয়েছে, বৃদ্ধ মহিলাকে যখন পেয়েছে আল্লাহর নবী ডাক দিয়ে কই বাগো, আপনার কাছে আমি নবীর পক্ষ থেকে একটা প্রশ্ন। ডাক দিয়ে কই কি প্রশ্ন বলো না। ডাক দিয়ে কই মাগো, সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, ওই সন্তানকে যদি কেউ মারে, যদি কেউ আগুনের মধ্যে নিক্ষেপ করে, কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে? ডাক দিয়ে কই না না না। ডাক দিয়ে কই মাগো, তোমার সন্তানের কবর অমুক জায়গায়, ওই জায়গার ভিতরে তোমার সন্তানের কবরের জাহান্নামের আগুন জ্বলে। সন্তান কবরের ভিতরে জায়গা ডাক দিয়ে কই বাঁচাও। মা তোমার সন্তান তোমার সঙ্গে কি খারাপ আচরণ করতে মা জানি না, তুমি মা যদি সন্তানকে মাফ না করো, আমার আল্লাহ কোনোদিন তোমার সন্তানকে মাফ করবে না। মা কোনো কথা বলে না। এবার আল্লাহ নবী ডাক দিয়ে কই মা কি হয়েছে, কোনো কথা বলেন না কেন? ডাক দিয়ে কই নবী, আজ এই সন্তানের জন্য আমি মা ভালো মতন খাইতে পারি নাই, ভালো মতন ঘুমাইতে পারি নাই, ভালো মতন হাঁটতে পারি নাই, ভালো মতন দাঁড়াইতে পারি না। সন্তান যেই দিন থেকে আমার পেটের মধ্যে, আমি মা আমার শরীরের সমস্ত শক্তি শেষ করে ফেলাইছি। শুধু তাই নয় গো নবীজি, 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়েছে, প্রসবের যন্ত্রণা এত কষ্টদায়ক যন্ত্রণা, এই যন্ত্রণার কারণে আমি মা বালিশের কাতার দূরে দূরে টানছি, বিছানার চাদর দূরে দূরে টানছি। আমি মা কতই না রক্তকরণ করছি গো নবীজি। হগ নবী, আমি মা এই সন্তানের জন্য নিজে পেটে পাথর বান্ধাইছিলাম। আমি মা আমার সন্তানকে না খেয়ে রাখি নাই। এমন দিন গেছে গো নবীজি, 4 দিন 5 দিন আমি আমার নিজের পেটে পাথর বান্ধাইছিলাম, সন্তানকে উনাগারে রাখি নাই। হুজুর আজকে আমার সন্তান বড় হয়েছে, আমি মায়ের সঙ্গে কেমন জানি খারাপ আচরণ করে গো নবীজি। আমি মা সন্তানের আচরণে কষ্ট পাইছি, আমি মা চোখের বাড়ি ফেলে দিয়েছি। আল্লাহ নবী ডাক দিয়ে কই মাগো, তুমি যে কষ্ট পাইছো মা, আমার আল্লাহ বলেন তা উল্লাহুমা উফ, তুমি মা তুমি বাবা সন্তানের আচরণে উপশব্দ যদি জবান থেকে বাহির করো, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। ডাক দিয়ে কই মাগো, তোমার চোখের পানি তোমার সন্তানের জাহান্নামের আগুন হয়ে দাঁড়াইছে। ও মা, তুমি কি পারবা তোমার সন্তানকে আগুনে জ্বালাইতে? না না না। মা ডাক দিয়ে কই নবী গো, আমি দোয়া করলে কি আল্লাহ আমার সন্তানকে মাফ করবে? আরে বন্ধু, এই দুনিয়ার জমিনে সন্তান যতই অন্যায় করুক না কেন, সন্তান যতই দোষ করুক না কেন, এই রাত্রিবেলা ঘরের দরজায় যায় মারে যখন মা কইয়া ডাক দিবি রে, আব্বারে যখন আব্বা কইয়া ডাক দিবি, দুনিয়ার জমিনে কোনো মা নাই, কোনো বাবা নাই সন্তানের জন্য উপরে রাগ কইরা থাকতে পারে। আরে বন্ধু, কে কোন গুনাহ করছো রে? মায়ের সঙ্গে কে জোরে কথা কইছ? বাবার সঙ্গে কে
কে তুমি উচ্চ গলায় কথা বলছো? কে গো বন্ধু তুমি মায়ের খাবার দাও না? কে গো বন্ধু তুমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো? ওই মা যদি জিন্দা থাকে মায়ের কাছ থেকে দেয় মাপ নাও, বাবার কাছে বাপ নাও। মা যদি মরিয়া যায়, বাপ যদি মরিয়া যায়, ওই কবরের পাশে নেইয়া তুমি দোয়া করো। এবার মা ডাক দিয়ে কই নবী গো, আমি মা দোয়া করলে কি দোয়া করুন? আল্লাহ নবী ডাক দিয়ে কই মা গো, আমি নবী দোয়ার আগে তুমি মায়ের দোয়া আমার আল্লাহর দরবারে করো। আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। ওই জনম দুঃখিনী মা দেখার নাই, বাপ দেখার নাই। কারণ মা জানি কবরে, বাপ জানি কবরে জাহান্নামের আগুনে জ্বলে। কারণ মা জানি চিৎকার কইরা কইরা কান্দে, কার বাপ জানি চিৎকার কইরা কইরা কান্দে। আবারও বলতেছি, ওই মায়ের জন্য বাবার জন্য আমি গুনাহগারের সঙ্গে দোয়া কইরা কে কে বাড়িতে যাইতে চান? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দেন নারায়ে তাকবীর। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, নাফরমান বান্দা বান্দি আল্লাহ শুকিয়ে গেছে রে আল্লাহ। আল্লাহ গো, তুমি নেককার সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জোরে বলেন আমিন।